তৈরি হলো এখনো? কনক, আমরা রাঙামাকে কি কথা দিয়েছি ভুলে গেছো? আমি আর পারছি না মা। ন্যায়ের পথে কেন এত কাটা, কেন এত যন্ত্রণা বলো না। তার কারণ এই পথটা এত সহজ নয় বলে। ভগবান আমাদের প্রত্যেককে এই পথে ঠেলে দেখেন আমরা সেই পথ চলার যোগ্য কিনা। আমি রাঙামাকে কথা দিয়েছি আমার স্বামীকে কলঙ্ক মুক্ত করব, কিন্তু আমি নিজেই জানি না ওদের মুখোমুখি হবো কি করে। আমার খুব ভয় করছে মা। আমি কিছু ভুল করছি? তুমি আমার মেয়ে কনক, তোমার নীতি আদর্শ ফিলোসফিকে আমি বিশ্বাস করেছি বলে তোমায় সাপোর্ট করেছি, আর এখন তুমি এত ভয় পাচ্ছ? তুমি না বলতে যে আমি তোমার পাশে থাকলে তুমি সব লড়াই জয় করতে পারো? তাহলে কিসের এত ভয় তোমার? কেন পিছিয়ে যাচ্ছো? না মা, ও আমাকে ঘেন্না করবে, ক্ষমা করতে পারবে না আমাকে। আমি জানি এত কিছুর পরেও আমাকে ভুল বুঝবে, বুঝবে না যে আমি ওর ভালোর জন্য এগুলো। কনক, আমি বিশ্বাস করি কোনো মানুষের জন্য করা কোনো ভালো কাজ কখনো বৃথা যায় না। তোমাকে একটা কথা বলি, আমাদের বিজনেসের কথা। বিজনেসে অনেক সময় আমরা অনেক বড় প্রফিটের কথা ভেবে ছোট ছোট ক্ষতিগুলোকে মেনে নিই, আর আমাদের প্রতিপক্ষকে বোঝাই আমরা কতটা অসহায়, কতটা দুর্বল। কিন্তু আসলে ভেতরে ভেতরে মনে মনে নিজেদেরকে তৈরি করি যে যা ক্ষতি হয়েছে তার সব সুদে আসলে উসুল করে নেব বলে। হ্যাঁ, সাত্তকী হয়তো এখন তোমার উপরে রেগে থাকতে পারে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। তুমি যদি সত্যি ওর ভালো চাও, যদি এই পরিবারের মঙ্গল চাও, তাহলে তোমার শক্ত হতে হবে কনক। তাছাড়া তুমি নিজেই তো এই পথটা বেছে নিয়েছো কনক, তাহলে এখন তোমার কিসের ভয়, কিসের ভাবনা? আমার তোমার উপর বিশ্বাস আছে, ভরসা আছে তোমার উপর। আমি জানি তুমি ঠিক পারবে। কনক, কনক, তোমাকে এত দুর্বল লাগছে কেন? এত দুর্বল তো তুমি নও, এত মনের জোর কম তো তোমার নয়। আমার ভয় করছে মা, আমার মনের মধ্যে কেমন একটা। তুমি আমার মেয়ে কনক, তুমি ইন্দিরা চৌধুরীর মেয়ে। জীবনের সব রকম পরিস্থিতির সঙ্গে তোমাকে মোকাবিলা করতে শিখিয়েছি আমি, তোমাকে লড়াই করতে শিখিয়েছি। আর এখন তো তুমি ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না, একদম চলবে না। চটপট রেডি হয়ে নিচে এসো, আমি আর খানিকক্ষণের মধ্যে তোমাকে নিচে দেখতে চাই। ওয়েলকাম মিসেস চৌধুরী। আমি ঝিলমি। ডাজন্ট ম্যাটার, আমার কাছে আপনার একটাই পরিচয়, আপনি দ্য ওয়ান অ্যান্ড অনলি চৌধুরী ফ্যামিলির একজন রেসপেক্টেবল মেম্বার, ইজন্ট ইট? প্লিজ বসুন। থ্যাংক ইউ। কি নেবেন বলুন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, জুস? না না, ঠিক আছে। আপনি চাইলে আমি আপনাকে হার্ড ড্রিঙ্কসও আনিয়ে দিতে পারি। আসলে কি জানেন, আপনি আমাকে মন খুলে সবকিছু বলতে পারেন, যা খুশি চাইতেও পারেন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে সেটা দেওয়ার। এমনি এমনি দেবেন? তার আগে আপনার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস অন্তত অর্ডার করি। দেখি মিসেস চৌধুরী, আপনি এখন দাঁড়িয়ে কেন? বসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। বলুন, কি বলছিলেন? হ্যাঁ, আজকালকার দিনে বেসিক্যালি এমনি এমনি কেউ কারোর জন্য কিছু করে না। তা আপনি হঠাৎ চেঁচে পড়ে আমার যেটা ইচ্ছে সেটা দিতে চাইছেন, ওয়াই? যাদের অভাব আছে, যারা নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত, ধরে নিন তাদের দিতে আমার ভালো লাগে।
আমার অভাব আছে বলে আপনার মনে হলো কেন? কারণ আপনাদের সম্পর্কে আমি সবটাই জানি। আপনাদের মানে আপনার এবং আপনার হাজবেন্ড অভ্র, আপনাদের ছোট বড় না পাওয়াগুলো, আপনাদের সাথে হওয়া অন্যায়গুলো সবটাই আমার জানা মিসেস চৌধুরী। আপনি কি করে এত কিছু সব জানলেন? যার সাথে মিট করে প্রথমবার কথা বলছি তার সম্পর্কে সবটা জেনে নেব না বলছেন? আমি আপনাকে জেনেছি, এবার আপনি আমাকে জানবেন। এইভাবে চেনা জানা পরিচিতি আমাদের মধ্যে যত বাড়বে ততই আমাদের লাভ, তাই না? দেখুন, আমরা বিজনেসম্যান, ইচ্ছে অনিচ্ছে অনেক সময় ভালো মন্দের সঙ্গে আমাদের জড়িয়ে থাকতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা ইনহিউম্যান। এখনো অন্যায় দেখলে রক্ত গরম হয়ে যায়, ইচ্ছে করে প্রোটেস্ট করি। তাই আপনার এবং আপনার হাজবেন্ডের সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের আমি প্রতিবাদ জানাচ্ছি। আপনি ঠিক কি চান? আপনার হাজবেন্ডের উপর একটা গুরু দায়িত্ব পড়েছে, মানে চৌধুরী গ্রুপের হার্বাল প্ল্যান্টটা ওর ওপর। আপনার কি মনে হয় অভ্র সেই দায়িত্ব পালন করতে পারবে? কেন না পারার কি কোনো কারণ আছে? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। কিন্তু সেটা তো কাজ সামলাতে সামলাতে চলে আসবে। কিন্তু সেটা না থাকার জন্য যদি পুরো প্রজেক্টটা ডুবে যায় তাহলে তো হিতে বিপরীত হবে ম্যাডাম। দেখুন, বাবা দাদার ছাতার তলায় এতদিন বিজনেস করেছে, হঠাৎ করে এক সেকেন্ড, আপনি ঠিক কি বলতে চাইছেন? মিসেস চৌধুরী, আমি বলতে নয় করতে চাই হেল্প। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি অভ্রর এই নতুন প্রজেক্টটাকে ফ্লারিশ করতে সাহায্য করতে পারি। আর সবকিছু ঠিক থাকলে নেক্সট ইয়ার বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ডটা অভ্র পেতেই পারে। এর জন্য আমাকে কিসে রাজি হতে হবে? জাস্ট হেল্প নেবেন কিনা সেটাই। আজকালকার দিনে না স্বার্থ ছাড়া কেউ এক গ্লাস জল পর্যন্ত খায় না মিস্টার চ্যাটার্জি। আপনি হঠাৎ চেঁচে পড়ে আমাদের এত হেল্প করার কথা ভাবছেন কেন? বাচ্চা মেয়ে, কিন্তু মাথাটা দেখছি ভালোই চলে। এবার তো এদিকের অনুষ্ঠানটা শুরু করতে হয় বড় বৌমা, এরপর তো আবার সাত্তকী আর তিস্তাকে নিয়েও একটা ঘরোয়া অনুষ্ঠান আছে। এসব কাজ কি আর তাড়াহুড়ো করে হয় মা? এসব যে হচ্ছে সেটাই কি বড় কথা নয়? যা ঘটেছে তারপর না হলেও কিছু এসে যেত না। নেহাত মা বলেছেন তাই, তা না হলে এরকম একটা অঘটনের দিনে অভ্রর মেয়েদের নাম করার অনুষ্ঠান আমার না মা না। হে, এরাও তো আবার কাঁদা শুরু করলো। না না না, কাঁদে না, ও কাঁদে না কাঁদে না। এই তো আমি, এই যে পাপা, এই যে পাপা। কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। এই দেখো এই দেখো, এই যে এই যে, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। বৌদি, ওরা তো খুব কান্নাকাটি করছে, দেখছো তো। ওদের মুখ চেয়ে অনুষ্ঠানটা তাড়াতাড়ি সেরে ফেলো না। আরে বাবা, এদের কান্না না থামলে কি করে কি করব? তাছাড়া আমার তো মনে হচ্ছে আমাদের এই কষ্ট যন্ত্রণা সব এদের চোখের জল হয়ে বেরোচ্ছে। সেই তুমি বিশ্বাস করো আর না করো, ওরা তো ঈশ্বরের প্রতিরূপ। এরকম একটা পরিস্থিতিতে ওরা মা, ব্যাপারটাকে এতটা কমপ্লিকেটেড করো না তো। ওরা কাঁদছে কারণ ওদের মা নেই বলে। কোথায় ঝিলমিল? বৌমনিকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। মানে? আমি তো অখিলদের বলেছিলাম ওকে নিয়ে সূর্যার ঘোটা দিয়ে দিতে। না মা, ওটুকু তো শেষ করেছে, কিন্তু তারপরে কোথায় গেছে সেটা আমি বলতে পারবো না। পিকুলিয়ার কি আমি এমনি এমনি বলি ওকে? ঝিলমিলকে ছাড়া যে ওদের নামকরণের ব্যাপারটা হবে না সেটা কেউ জানে না? সেটাই তো, আর বৌমনিকে তো সব বলেও দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে এত ব্যস্ত হয় না তো, ও চলে আসবে। চলে আসবে মানে? ও কোথায় গেছে তার মানে তুমি জানো? হ্যাঁ মানে ছোট করে হলেও ওদের মেয়েদের ব্যাপার তো, তাই ও নিজেকে একটু গুছিয়ে নিতে গেছে। মানে কোথায় গেছে ও?
পার্লারে। এরকম অবস্থায় পার্লারে? বৌরানী কোথায়?